নতুন মোড় গাজা সংকটে। ইসরায়েল এবং হামাসের মধ্যে অবশেষে হল নাটকীয় এক সমঝোতা। আরও জানবেন ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, যুক্তরাষ্ট্র পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। এরপরে জানবেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির পর জারি হয়েছে কারফিউ। অন্যদিকে ঢাকায় জামায়াতের 10 লাখ মানুষের জমায়েতের ডাক, বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। এইদিকে গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, আরও 10টি জেলায় হামলা হবে। এ ঘোষণায় সারা দেশে নেমে এসেছে তীব্র আলোড়ন। সেই সাথে জানবেন বিএনপি দাবি করছে, নির্বাচন ঠেকাতে বড় ষড়যন্ত্র চলছে। তারেক রহমানকে গালিগালাজ, গোপালগঞ্জে নৃশংসতা, সবই কি পরিকল্পনার অংশ? জয়নুল আবদিন ফারুকের বক্তব্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সংবাদ শেষে দেখবেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাকে কেন্দ্র করে ঘটে যায় ভয়াবহ সংঘর্ষ। পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা, কারাগারে ভাঙচুর, সবকিছুই সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ছিল পরিকল্পিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন মোড় গাজা সংকটে। ইসরায়েল এবং হামাসের মধ্যে অবশেষে হল নাটকীয় এক সমঝোতা। 18 জুলাই কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। মিশরীয় দৈনিক এলওয়াতান জানায়, ইসরায়েল মোরাগ অক্ষ নামক কৌশলগত অঞ্চল ত্যাগে সম্মত হয়েছে। এই অঞ্চল ছাড়ার পরেই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা নিয়ে একমত হয়েছে হামাস ও তেল আবিব। বৃহস্পতিবার হামাস দোহায় আয়োজিত পরোক্ষ আলোচনায় তুলে ধরেছে একটি আপডেটেড প্রত্যাহার পরিকল্পনা। এটা কি গাজার জন্য মুক্তির পথ? মান সংবাদ সংস্থা বলছে, এটি আলোচনার একটি বড় পদক্ষেপ। আর আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ দোহায় এসে ঘোষণা করতে পারেন এই ঐতিহাসিক চুক্তি। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র পুরোপুরি যুক্ত। এতদিনের রক্তপাত, ধ্বংস আর বন্দিত্বের পরে গাজার জনতার জন্য এটা কি হতে যাচ্ছে এক নতুন ভোর। সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এখনই। ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়। যুক্তরাষ্ট্র পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় নিহত হয় 26 জন। এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, টিআরএফ এখন বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন। 2019 সালে গঠিত টিআরএফকে অনেকেই লস্কর-ই তৈয়বারের ছদ্মবেশী শাখা হিসেবে দেখে থাকেন। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা সাউথ এশিয়া টেররিজম পোর্টাল বলছে, টিআরএফ মূলত লস্কর-ই তৈয়বারেরই একটি প্রতিনিধি শাখা। হামলার দায় প্রথমে স্বীকার করেও পরে অস্বীকার করে টিআরএফ। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে, আর ইসলামাবাদ দাবি করে নিরপেক্ষ তদন্ত। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন দিল্লির দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রকাশ্যে একমত হল। এটি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও জোরদার করবে, বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায়। দীর্ঘ সময়ের মিত্র পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র এখন কৌশলগত ভারসাম্য খুঁজছে। এই ঘোষণা শুধু একটি গোষ্ঠী নয়, বরং দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সেও প্রভাব ফেলতে যাচ্ছে। আপনি কি মনে করেন, এই সিদ্ধান্তে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে যাবে? কমেন্টে জানান, আর সঙ্গে থাকুন বিশ্বের সর্বশেষ খবরের জন্য। বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ভয়াবহ সংঘর্ষ, প্রাণহানি এবং এখন পুরো জেলা জুড়ে কারফিউ। বুধবার রাত 8টা থেকে শুরু হয় 22 ঘণ্টার কারফিউ, যা এখন বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে। শুধুমাত্র দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত মাত্র 2 ঘণ্টার জন্য শিথিল। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় গোপালগঞ্জ এখন কার্যত অবরুদ্ধ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষের জেরে এই নজিরবিহীন ব্যবস্থা। প্রশাসনের ভাষায়, শান্তি নিশ্চিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, এই শান্তি আদৌ শান্তিপূর্ণ? অন্যদিকে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে 10 লাখ মানুষের জমায়েতের প্রস্তুতি। জমায়েতের নামে ঢাকায় ঢুকছে লাখো মানুষ, স্থল, নৌ ও রেলপথে। রাজধানী ঢাকা কি আরও বড় উত্তেজনার দিকে যাচ্ছে? একদিকে গোপালগঞ্জে কারফিউ, অন্যদিকে ঢাকায় দৈত্যাকার জমায়েত। বাংলাদেশের রাজনীতি এখন জেন জ্বালামুখের ওপর দাঁড়িয়ে। সতর্ক থাকুন, আপডেট পেতে চোখ রাখুন সৈনিক টিভিতে। আমরা নিয়ে আসব আরও বিস্ফোরক তথ্যও। গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, আরও 10টি জেলায় হামলা হবে।
এ ঘোষণায় সারা দেশে নেমে এসেছে তীব্র আলোড়ন। 18 জুলাই মুন্সিগঞ্জ শহরে জুলাই পদযাত্রার এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, আমাদের দমন করা যাবে না। গণভ্যুত্থান চলছে, আরেকটি বড় লড়াই আসছে। তিনি দাবি করেন, আমাদের উপর হামলা চালানো হয়েছে গোপালগঞ্জে, কিন্তু আমরা থামছি না। সরকার বিরোধী এই ভাষণে উঠে আসে মুজিববাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। নাহিদ ইসলাম বলেন, এই লড়াই থামবে না যতক্ষণ না ফ্যাসিবাদ ধ্বংস হয়। মুন্সিগঞ্জে নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন, ভেঙে পড়া সড়ক, দুর্বল চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব হন তিনি। বলেন, এই এলাকার মানুষ নতুন করে জেগে উঠবে। এলাকায় এলাকায় গড়ে উঠবে প্রতিবাদের সংস্কৃতি। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও সোচ্চার নাহিদ ইসলাম। বলেন, তারা দেশের অংশ, তাদের ভোটাধিকার নিশ্চিত করব। এই বক্তব্যে প্রবাসীদের মন জয় করার রাজনৈতিক কৌশলও স্পষ্ট। কিন্তু প্রশ্ন হল, 10টি জেলায় হামলার হুমকি কি রাজনৈতিক বক্তব্য, নাকি সরাসরি রাষ্ট্রবিরোধী ঘোষণা? আরেকটি গণভ্যুত্থানের ডাক কি অঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত? বাংলাদেশে আবারও নির্বাচনকে ঘিরে উত্তাল রাজনীতি। বিএনপির শীর্ষ নেতা জয়নুল আবদিন ফারুক সরাসরি বললেন, নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, তারেক রহমানকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে তা নিছক কুরুচিপূর্ণ নয়, এটা হল নির্বাচনী প্রক্রিয়া বানচালের স্পষ্ট ইঙ্গিত। তিনি আরও যোগ করেন, এই ষড়যন্ত্রের মূলহোতারা আর অজানা নেই, দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তিনি মুখ খুললেন অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিও। আপনি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, কিন্তু এখনও কোনো নির্দিষ্ট দিন তারিখ নেই। কেন? জবাব তার, গোপালগঞ্জের সেই নৃশংসতা। জয়নুল আবদিন ফারুক বললেন, আমরা আপনাদের উপর এখনও আস্থা রাখছি, কিন্তু স্মরণে রাখবেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন আপনার দায়িত্ব। বিএনপির হুঁশিয়ারি, সব ষড়যন্ত্র রুখে দেবে জাতীয়তাবাদী শক্তি। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং আগামী নির্বাচনের গতিপথ বদলে দেওয়ার হুঙ্কার। বাংলাদেশ কি সত্যিই একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি ষড়যন্ত্রের জালে আটকে পড়ছে গণতন্ত্র? জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্টে। গোপালগঞ্জে আবারও রক্তাক্ত সংঘর্ষ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সভাকে কেন্দ্র করে ঘটে গেল নজিরবিহীন সহিংসতা। বাংলাদেশ সেনাবাহিনী জানাচ্ছে, আত্মরক্ষার্থে তারা বলপ্রয়োগে বাধ্য হয়েছিল। ঘটনা ঘটেছে গত 16 জুলাই গোপালগঞ্জ সদর উপজেলায়। জুলাই পদযাত্রার নামে একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী তাণ্ডব চালায়। পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের আহত করা, সরকারি যানবাহনে ভাঙচুর, গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে হস্তক্ষেপ করে, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সমাবেশ চলাকালে মঞ্চে ফের হামলা, এমনকি জেলা কারাগারে হামলা ও ব্যাপক ভাঙচুর। সেনাবাহিনী বারবার মাইকে সতর্ক ঘোষণা দিয়েও ব্যর্থ হয়, কারণ হামলাকারীরা ককটেল ও ইটপাটকেল ছুড়ে আক্রমণ চালায়। এ পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের খুলনায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে গোপালগঞ্জে চলছে কারফিউ এবং পুরো জেলা সেনা, র্যাব, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তায়। আইএসপিআর জানায়, জনগণ যেন গুজবে কান না দেয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে শান্তি বজায় রাখে। এই প্রশ্ন এখন সবার মনে, গণতন্ত্রের নামে কি সশস্ত্র বিশৃঙ্খলা শুরু হয়েছে? আপনার মতামত দিন কমেন্টে।